ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল। আমি আছি পূজা তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমি খুব ভালো আছি। তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। যদিও তোমরা বুঝে গেছো আজকের ভিডিও কি হতেছে। তো চলো কিছু বলছি না, ডাইরেক্ট ভিডিও শুরু করছি, কারণ এমনি অনেক লেট হয়ে গেছে। তো দেখতে থাকো। তো আমি উঠে গেছি টোটোতে। তোমরা তো জানোই আমি ম্যাক্সিমাম জায়গায় টোটোতেই যাই, তোমরা আগের অনেক ভিডিওতে আশা করি দেখেছো। তো আমি টোটোতে উঠে গেছি, এবার যাব আমি গন্তব্যস্থলে। তো দেখা যাক কখন সেখানে পৌঁছই, এমনি অনেক লেট হয়ে গেছে। আমি একদম নতুন একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো এক্সপেরিমেন্ট করার পরে তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। তোমরা কি বুঝতে পারছো আমি কোথায় এসেছি? বুঝতে পারবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আসলে আজকে আমার বেরোতে লেট হয়ে গেছে, যার জন্য আর বেশি কথা বলছি না, ডাইরেক্ট ভিডিওতে যাচ্ছি। এতক্ষণ এসে আমি পৌঁছতে পারলাম। তো এখন প্রায় 3টের মতো বাজে, ঠিক আছে? তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে একদম সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা আমার হতে চলেছে, মানে নতুন একটা এক্সপিরিয়েন্স আজকে আমার তৈরি হবে। যদিও তার আগে আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, দেন আমার এক্সপিরিয়েন্স তৈরি হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ ফাইনালি আমি এসে গেছি আমতলা হাটে। একটা কবিতা পড়েছিলাম ছোটবেলায়, রবি ঠাকুরের লেখা কবিতা হাট। সেখানে লাইনটি ছিল, হাট বসেছে শুক্রবারে। সত্যি কথা বলতে আমাদের আমতলাতেও হাটটা শুক্রবারেই হয়। মানে এটা ভীষণ ভালো লাগছিল, তার কারণ যখন আমি হাটের মধ্যে ঢুকলাম তখন আমার হঠাৎ করে ডেটটা মাথায় এলো। ডেট বললে ভুল হবে, বারটা, যে হ্যাঁ তাই তো, আজকে তো শুক্রবার। ঠিক কবিতাটার কথা খুব মনে পড়ছিল। তো ফাইনালি হাটের মধ্যে ঢুকেছি, অসংখ্য মানুষের সমাগম হয়েছে। তো সবে তো শুরু, সেই জন্য একটু ভিড়টা কম আছে। তো আরেকটু সময় গেলেই, কিছুটা সময় অতিক্রান্ত হলেই মানুষের ভিড়টা আরও বাড়তে থাকবে। তো প্রথম আজকে আমি হাটে এলাম, ভীষণ ভাল লাগছিল। তোমরা অনেকেই সোনাঝুরির হাট দেখেছো, তোমরা অনেকেই শান্তিপুরের হাট দেখেছো বা গিয়েছো, যাই বলো না কেন। সত্যি কথা বলতে আমি কিন্তু কখনো অন্য কোনো হাটে যাইনি। তো এবার আমি তোমাদের একটু দেখাবো আমতলা হাটটা কেমন হয়, সেখানে কেমন কি জিনিস পাওয়া যায় বা দামটা কেমন কি, সব কিছু তোমরা জানতে পারবে এই ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকো। আমি মোটামুটি রাউন্ড দিয়ে সবটা দেখানোর চেষ্টা করেছি। কতটা ভালো দেখাতে পেরেছি জানি না, যেহেতু অনেকটা বড় এরিয়া নিয়ে হাটটা হয়, সেক্ষেত্রে মানে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাতে অনেকটাই সময় লেগেছে। তো আমি একা যাইনি, আমার সাথে গিয়েছিল পাপিয়াদির ফ্যামিলি। তো তোমরা হয়তো অনেকেই পাপিয়াদিকে চিনবে, আমার কলিগ, আমরা একসাথেই আর কি কাজ করি। তো এখানে বিভিন্ন স্টাইলিশ ব্লাউজ রয়েছে, আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। তো এখানে একটা দাদার ইন্টারভিউ নেব, দেখা যাক দাদা কি বলে। দাদার বাড়ি বেলডাঙায়, তো আমার ওই জন্য খুব ভালো লেগেছে। তো আমাকে দেখে দাদা হাই হ্যালো করছিল। তো আমি বললাম যে দাদা তাহলে আপনি একটু ইন্টারভিউটা দিয়ে দিন, আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করবো, আপনি আনসার দেবেন। তো চলো দাদা কি বলছে শুনি। আচ্ছা, আপনার এখানে আপনার স্টলে কি কি শাড়ি পাওয়া যাবে? আমার এই স্টলে সুতির শাড়ি পাওয়া যাবে, বেনারসি, স্বর্ণ কাতান, স্বর্ণচুরি, বালুচুরি, স্বর্ণলতা, জামদানি, ঢাকাই জামদানি। গাইস তোমাদের কি চাই বলো? বেনারসি, স্বর্ণ কাতান সব আছে। কাতান অবশ্যই সব, সায়া ব্লাউজ, থান, ধুতি, হাওয়া থেকে মরা অবধি সব মাল পাওয়া যায় এখানে। আচ্ছা, কতদিন ধরেই মানে শাড়ির জামা কাপড়ের হাট চলছে? এখানে বিগত 4 বছর ধরে চলছে শাড়ির হাট এখানে। আচ্ছা, বিক্রি বাট্টা কেমন হয়? বিক্রি বাট্টা মোটামুটি অবশ্যই হয়, চারিদিককার খরিদ্দার এখানে আছে। এই হাটটার খুব নামযশ আছে, অবশ্যই ভালো, নিশ্চিন্তে ভালো হাট এটা। আচ্ছা, বুঝলাম। অবশ্যই অ্যাড্রেসটা বলে দিন। অ্যাড্রেসটা হচ্ছে আমতলা বাগাছড়া হাট। আচ্ছা, বুঝলাম। আর সব থেকে বড় কথা যেটা আর কি শুনতে পাই, যারা এখান থেকে জামা কাপড় বা শাড়ি নিয়ে যায়, তারা নাকি বলে দোকান থেকে এখানে জিনিসের দাম কম। এটা কি ঠিক? এটা কি ঠিক? এটা না, এটা একদমই ভুল কথা। একটা শাড়ি যেখানে 300 350 দোকানে পাবেন, সেই শাড়ি আমরা 250 220 মধ্যে দিতে পারবো। সেটাই বলছি, মানে তাহলে তো সেই হিসাবটা তাই দাঁড়ালো, মানে দোকানে দাম বেশি, হাটে দাম কম। অবশ্যই, সেটাই আপনাকে বললাম আমি। তার মানে যারা এখান থেকে দাম নিয়ে যায় তারা ঠিকই বলে যে হাটে জিনিসের দামটা কম, তাই তো? অবশ্যই হাটে। আচ্ছা, তাহলে সবাইকে আসতে বলা যেতেই পারে। আচ্ছা, হ্যাঁ। আমি বলবো সবাই হাটে আসুন, দেখুন মাল, তারপরে কিনুন, কোনো সমস্যা নাই। আচ্ছা। দামে যদি হয় সবাই নেবেন, আশা রাখবো সবারই চাইতে, দোকানের চাইতে দাম কম দেওয়ার চেষ্টা করবো আমরা। আচ্ছা, দাদা আপনার নাম? আমার নাম রাজবীর চন্দ্রশেখর আজাদ।
আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বেলডাঙ্গা। বেলডাঙ্গা থেকে এসেছেন? বেলডাঙ্গা থেকে আচ্ছা, ভালো লাগলো আমার দাদার সাথে। তো ওই স্টল থেকে বেরিয়ে চলে এলাম কুর্তির স্টলে। এখানে সম্পূর্ণ কুর্তির কালেকশন আছে, মানে বিভিন্ন টাইপের কুর্তি এখানে আছে, তোমরা যেমন নেবে সেরমই পাবে, লং শর্ট মানে ইচ অ্যান্ড এভরিথিং। এখানে সম্পূর্ণ এটা কুর্তির ছিল। তো ভাইয়ের বাড়ি বেলডাঙ্গা। একটা জিনিস দেখলাম, হাটে ম্যাক্সিমাম মানুষ বেলডাঙ্গা থেকে এসেছেন এখানে হাটে বিক্রি করতে। তো ভাল লাগছে বেলডাঙ্গায় বাড়ি, কারণ তোমরা অনেকেই জানো যে আমার আসল বাড়ি বেলডাঙ্গা। কেমন বিক্রি বাট্টা হচ্ছে? হচ্ছে? বাড়ি কোথায় আপনার? কোথায়? হরিহরপাড়া। ওখান থেকে এসেছেন? তো ওনার কাছ থেকে তো শুনলে তোমরা যে কেমন কি বিক্রি বাট্টা হচ্ছে। তো ওনার কাছে আমার মেরুন কালারের একটি জুতো খুব পছন্দ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় নিতে পারলাম না। তার এটাই কারণ সাইজটা ঠিক ছিল না। আর মেরুন কালার আমার ইদানিং খুব ভালো লাগছে, কেন জানি না, আমি এখন মেরুন কালারের পুরো ফ্যান হয়ে গেছি। মেরুন কালার দেখলেই মনে হচ্ছে মেরুন কালারের জিনিস নিই। তো ওখান থেকে বেরিয়ে সোজা টোটোতে উঠে গেছি, এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। বাড়ি ফিরতে হবে। আর হাট থেকে কি কি জিনিস কিনলাম, কটা কি কিনলাম, সেটা তোমরা ভিডিওতে শেষে দেখতে পাবে। মানে আমি বাড়ি ফিরে গিয়ে তারপরে তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। তো গাইজ, আমি বাড়ি এসেছি। হাটে কেনাকাটা তো অবশ্যই করেছি, কিন্তু এতটা ভিড় ছিল আর আমি কিন্তু এতটা মত্ত ছিলাম, যার জন্য আর মানে সম্ভব হয়নি ভিডিও করা। আমি কেনাকাটাতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আর আমি ভিডিও করিনি, শুধু ঢুকে জাস্ট পুরোটা একবার ভিডিও করে নিয়েছি, তারপর আর কোনো ভিডিও করিনি। তো আমি কি কিনলাম না কিনলাম সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে আমি বলি, আমি এটা নিয়েছি, এটাকে কি বলবো জানি না, এটা সোয়েট শার্ট না কি যাই হোক বলে, অত শত জানি না বাপু, যাই হোক নিয়েছি। মানে একদম মানে প্লেন বাংলা ভাষায় সোয়েটার, ব্যাস। তো এটা একটা নিয়েছি, ঠিক আছে, একদম লাইট কালার দেখতে পাচ্ছ, একদম পরে নিয়েছি, দেখে নিলাম একটু বাড়িতে এসে, ট্রায়াল দিলাম আর কি যে কেমন লাগছে। তো নিয়েছি এটা কালারটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। একটু লাইট কালার নিলাম, হ্যাঁ আমি একটু গর্জিয়াস পরি, তার সঙ্গে লাইটটাও মাঝে মধ্যে পরতে হবে, তো এটা নিয়েছি। আর কি নিয়েছি তোমাদের দেখা, তো নিয়েছি এই হাইনিকটা দেখতে পাচ্ছ, এই হাইনিকটা নিয়েছি ব্ল্যাক কালারের। অনেক দিন থেকে নেব করছিলাম, মানে কি বলবো, সব থেকে বড় কথা হচ্ছে যে আমি মনের মতো জিনিস আজকে কিনেছি। আর নিয়েছি এটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো, এটা হচ্ছে মানে ওলে জানো কি জানো একটা বলে কটসোল বা এরকম কিছু, আমি তো জানি এগুলোকে উলিকট বলে। তো যাই হোক, এই উলিকটের প্যান্ট একটা নিয়েছি। কটা জিনিস আমি বাজার করেছি, আর কিছু নিইনি। তো আজকে গেলাম, খুব ভালো লাগলো, তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার কথা ছিল, তো এক্সপিরিয়েন্সটা শেয়ার আমি করলাম। আমার খুব ভালো লেগেছে, আমি তো কখনো যাইনি, আজকে ফার্স্ট টাইম গিয়েছিলাম, বেশ ভালো লাগলো। আমি মানে সবজি হাট দেখেছি, কিন্তু কখনো এরম হাট দেখিনি। আমার এখনও অবধি হাট দেখা বলতে গেলে সত্যি কথা যেটা জামা কাপড় বা এই ধরনের জিনিস পাওয়া যায়, সেটা আমি দেখেছিলাম প্রথম শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। তাছাড়া আর কোনো দিনই হাটের সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই, না কোনো দিন হাট থেকে জিনিস কিনেছি না কিছু, ঠিক আছে। বাজার টাজারও তো কোনো দিন করতে যাইনি, যার জন্য জানি না। তবে সোনাঝুরির হাটে দেখতাম যে ওখানে মেয়েদের অনেক কিছু, কুর্তি থেকে শুরু করে বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে মানে ইচ অ্যান্ড এভরিথিং ওখানে পাওয়া যায়, তো সেটাই দেখেছিলাম। আর এখানে এই সেকেন্ড টাইম গেলাম আমতলার হাটে। তো বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম, তো কথা বলে এটাই জানতে পেরেছি যে ওখানে মানে বেশ তাদের বিক্রি বাট্টা ভালোই হয়, সেটা তো তোমরা ভিডিওতে শুনেইছো যে তারা ঠিকঠাক বিক্রি করে। তো আর কি, চলো, অনেক কথা বলে ফেললাম, মানে এক্সপিরিয়েন্স শেয়ার করে ফেললাম। তো বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা করে দিও। আর এই ভিডিওটি যারা পেজ থেকে দেখছো, ফেসবুক পেজ পূজা দাস অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই পেজটিকে ফলো করে লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা করে দিও, আর যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার সাথে থাকো, বাই।